কাফের, মুশরিক ও মুনাফিকগণই চিরকাল দোজখে থাকবে এবং সেখানে কখনো তাদের মৃত্যু হবে না, আযাবও শিথিল করা হবে না। যেমন সূরা ফাতিরে বলা হয়েছে, কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুর ফয়সালা হবে না যে তারা মরে যাবে, আর তাদের জাহান্নামের আযাবও হালকা করা হবে না। এভাবেই আমি প্রত্যেক কাফিরকে শাস্তি দিয়ে থাকি। গুনাহগার মুসলমানগণ দোজখের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিনি সেখানে চিরকাল অবস্থান করবেন। জান্নাতে কারো মৃত্যু হবে না, সেখানে থেকে কেউ বের হবে না এবং বের হবার ইচ্ছাও পোষণ করবে না। আল্লাহ তাআলার বাণী। অর্থাৎ সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে হস্তান্তরিত হওয়ার ইচ্ছাও করবে না। হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সমস্ত জান্নাতবাসী জান্নাতে ও দোজখবাসী দোজখে পৌঁছে যাবে, তখন মৃত্যুকে জান্নাত ও দোজখের মধ্যবর্তী স্থানে হাজির করে জবাই করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষক দূর থেকে ডেকে বলবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীগণ, তোমাদেরও আর মৃত্যু নেই। এই ঘোষণার কারণে জান্নাতীদের আনন্দ আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের পেরেশানির সীমা চরমে পৌঁছাবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মারিয়ামের একটি আয়াত পাঠ করলেন। অতঃপর হাসরত শব্দের ব্যাখ্যায় বললেন, মৃত্যুকে দৈহিক আকৃতি দিয়ে সাদা ভেড়ার মতো আকৃতি করে জান্নাত ও দোজখীদের মধ্যবর্তী প্রাচীরের উপর দাঁড় করানো হবে। অতঃপর জান্নাতীদেরকে বলা হবে, হে জান্নাতীগণ। ডাক শুনে তারা চোখ তুলে তাকাবে। অতঃপর দোজখীদের অনুরূপভাবে ডাক দিলে তারাও চোখ তুলে তাকাবে। তারপর সমস্ত জান্নাত ও দোজখবাসীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কি উহাকে চেনো? সকলে উত্তরে বলবে, হ্যাঁ চিনি, ওটা মৃত্যু। তারপর তাদের সকলের সামনে এই ঘোষণা দেয়া হবে যে আর মৃত্যু আসবে না, মৃত্যুকে শোয়ায়ে জবাই করে দেয়া হবে। ওই সময় জান্নাতীদের সীমাহীন আনন্দ ও দোজখীদের চরম দুশ্চিন্তা হবে এবং তারা আনন্দে এত বেশি আত্মহারা হবে যে যদি তাদের বেহেশতে চিরকাল বেঁচে থাকার পূর্বে সিদ্ধান্ত না হতো তবে তারা মৃত্যুবরণ করত। অনুরূপভাবে জাহান্নামবাসীদের পেরেশানি এত বেশি হবে যে যদি চিরকাল তাদের জাহান্নামে জীবিত থাকার পূর্বে সিদ্ধান্ত না হতো তবে তারা মৃত্যুবরণ করত।